মেরাজের ঘটনা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা গৃহের কিনারে শুয়েছিলেন। এমন সময় আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে আসলেন। আসার পর সেখানে তাকে বোরাকে চড়ানো হলো। বোরাক এমন একটি যন্ত্র ছিল যেখানে তার দৃষ্টি পড়তো তো সেখানে গিয়ে তার পা পড়তো। এভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতে যখন তিনি ঘুমিয়েছিলেন তখন সেই বোরাকের মাধ্যমে তাকে সর্বপ্রথম মসজিদুল আকসা, যেটা সিরিয়ায় অবস্থিত ছিল আর বর্তমানে সেই মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে অবস্থিত, কিন্তু তখন সিরিয়ার সীমানায় অবস্থিত ছিল। বোরাকের মাধ্যমে আল্লাহর রাসূলকে সিরিয়ার বাইতুল মুকাদ্দাসের কাছে নিয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের মাধ্যমে সমস্ত নবীদেরকে সেই বাইতুল মুকাদ্দাসে জমায়েত করলেন, একত্রিত করলেন। সমস্ত নবী এবং রাসূলরা যখন সেখানে একত্রিত হলো, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে আযান দিলেন। আযান দেওয়ার পর সবাই চিন্তিত, এখন কে নামাজ পড়াবেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের হাত মোবারক ধরে নিয়ে গেলেন নামাজের মুসল্লায়, মিহরাবে দাঁড় করিয়ে দিলেন, আপনি নামাজ পড়ান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের ইমামতি করলেন। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাকের সাহায্যে প্রথম আসমানে নিয়ে গেলেন। সেখানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর রাসূলের সাক্ষাৎ হলো। এরপর তাকে নিয়ে গেলেন দ্বিতীয় আসমানে। সেখানে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর রাসূলের সাক্ষাৎ হলো। এরপর আল্লাহর রাসূলকে নিয়ে গেলেন তৃতীয় আসমানে। সেখানে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর নবীর সাক্ষাৎ হলো। এরপর তাকে নিয়ে গেলেন চতুর্থ আসমানে। সেখানে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর নবীর সাক্ষাৎ হলো। এরপর তাকে নিয়ে গেলেন পঞ্চম আসমানে। সেখানে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর রাসূলের সাক্ষাৎ হলো। এরপর আল্লাহর রাসূলকে নিয়ে গেলেন ষষ্ঠ আসমানে। সেখানে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর রাসূলের সাক্ষাৎ হলো। এরপর তাকে নিয়ে গেলেন সপ্তম আসমানে। সেখানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর রাসূলের সাক্ষাৎ হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত আসলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেমে গেলেন, কারণ এরপরে আল্লাহর রাসূলকে নিয়ে যাবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহায়। সেখানে প্রবেশের অনুমতি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল না, শুধুমাত্র অনুমতি ছিল আকায়ে নামদার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন। যা আল্লাহ রাব্বুল আলামিনের নূরে তার চেহারা মোবারক ঝলঝল করতেছিল। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচক্ষে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার পর তিনি সিজদায় লুটিয়ে পড়লেন। আর তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য নামাজকে নির্ধারণ করেছিলেন, নামাজকে ফরজ করে দিয়েছিলেন। পরবর্তীতে জানা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজকে ফরজ করেছিলেন। যখন এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিলেন, নামাজ সম্পর্কে আমি আমার উম্মতের দিকে পরিলক্ষিত করেছি, আমার উম্মত নামাজের ব্যাপারে বড়ই উদাসীন ছিলেন। আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি যান আরো কমিয়ে আনেন। আল্লাহর রাসূল আবার আল্লাহর কাছে গেলেন। যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য এবং তার জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আল্লাহর রাসূল ফিরে আসলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত তো এই 5 ওয়াক্ত নামাজও পড়বে না, যান আরেকটু কমিয়ে আনেন। আল্লাহর রাসূল লজ্জিত হয়ে গেলেন। আল্লাহর রাসূল বলতে লাগলেন,
আমি 50 ওয়াক্ত নামাজ থেকে কমাতে কমাতে 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতের হাদিয়া স্বরূপ নিয়ে এসেছি, এর চেয়ে আরো কিভাবে কমাই, আমার লজ্জাবোধ হচ্ছে, আমি লজ্জা করতেছি, আর কমাতে পারবো না। এভাবে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য ফরজ করেছিলেন। দেখা গিয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কথা আজকে আমাদের সামনে সত্য রূপে দেখা দিয়েছে। এই উম্মত 5 ওয়াক্ত নামাজও পর্যন্ত পড়তে পারে না, অলসামি করে কি করে না। অথচ তখন যখন নামাজ ফরজ হয়েছিল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিলেন, যান আরেকটু কমিয়ে আনেন, যান আরেকটু কমিয়ে আনেন, আপনার উম্মত এই 5 ওয়াক্ত নামাজও পড়বে না, অলসতা করবে। আর সেটাই দেখা গিয়েছে। আল্লাহর রাসূল নামাজের মতো তোহফা, নামাজের মতো হাদিয়া, এর চেয়ে উত্তম হাদিয়া আর হতে পারে না, যেটা আল্লাহর রাসূল মেরাজের ভ্রমণে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিয়ে এসেছেন। অথচ এই উম্মত কতটা গাফেল, কতটা উদাসীন এই 5 ওয়াক্ত নামাজের উপরেও কোন এই 5 ওয়াক্ত নামাজের হাদিয়া, এই 5 ওয়াক্ত নামাজের তোহফা তারা খুশি হয়ে তারা গ্রহণ করতে পারে না। বলতেছিলাম মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে গিয়ে সিজদায় লুটিয়ে পড়লেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম প্রদর্শন করালেন, জান্নাত প্রদর্শন করালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নামের দরজা যখন ফেরেশতারা খুলে দিল, তখন আল্লাহর রাসূল সেখানে গিয়ে দেখতে পেলেন একদল লোক মৃত প্রাণীর গোশত ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে। আল্লাহর হাবিব ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, এই সকল লোকদের এমন অবস্থা কেন, তারা কেন মৃত প্রাণীর গোশত ভক্ষণ করতেছে, খাইতেছে? তখন ফেরেশতারা উত্তরে দিল, এরা ওই সকল লোক যারা দুনিয়াতে থাকতে আপন ভাইয়ের গীবত করত, দোষ ত্রুটি বর্ণনা করত, এই জন্য তাদের শাস্তি স্বরূপ কিয়ামতের দিন তাদেরকে এরকম জাহান্নামে যখন তাদেরকে দেওয়া হবে, তারা সেখানে গিয়ে মৃত প্রাণীর গোশত ভক্ষণ করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে জাহান্নামের ভয়াবহ আযাব সচক্ষে দেখলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে জান্নাতের দরজা খুলে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচক্ষে সেখানে জান্নাতের এমন এমন নাজ নিয়ামত অবলোকন করতেছিলেন, দেখতেছিলেন। আল্লাহ রাসূল দুনিয়াতে এসে আবার বলতে শুরু করলেন, সেখানে আমি এমন এমন নিয়ামত দেখেছি, না দুনিয়ার কোনো মানুষ সচক্ষে তা দেখেছে, না দুনিয়ার মানুষের কোনো কান শ্রবণ করেছে, না দুনিয়ার কোনো মানুষ সেই নাজ নিয়ামতের কথা বা কল্পনা তার হৃদয়ে এসেছিল, তার মাথায় এসেছিল। এতটা সুন্দর দৃশ্য, এতটা সুন্দর নাজ নিয়ামতের দৃশ্য আমি সেখানে অবলোকন করেছি, আমি দেখেছি। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফজর উদিত হওয়ার আগেই বুরাকের সাহায্যে আবার তাকে ফিরিয়ে দেওয়া হলো, তাকে নিয়ে আসা হলো। প্রতিমধ্যে যখন তিনি বুরাকের সাহায্যে আসতেছিলেন, মক্কার তদানীন্তনকালে মক্কার মুশরিকদের বিভিন্ন গোত্র এরকম ব্যবসার উদ্দেশ্যে শাম, রোম, পারস্য বিভিন্ন দেশে তারা যাতায়াত করত, সওদাগর ছিল। এরা ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় এরকম উট ঘোড়ার সাহায্যে তারা চলাফেরা করত। আল্লাহর রাসূল যখন সপ্তম আসমান থেকে মেরাজের সফর থেকে ফিরে আসতেছিলেন, তখন অবস্থা এমন হয়েছে যে বোরাকের আওয়াজ বা বোরাককে দেখে তাদের যেই কাফেলা ছিল, সেই কাফেলার উটনি, ঘোড়া, তারপরে এই যে সকল জন্তুর সাহায্যে তারা চলাফেরা করত, সেই বোরাকের ভয়ঙ্কর আওয়াজ শুনে বিক্ষিপ্ত হয়ে গিয়েছিল। তারা তাকিয়ে দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আধারে ছুটে চলছে বোরাকে দিয়ে। তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেলাকে সালামও দিয়েছিলেন। পরবর্তীতে ওই কাফেলা যখন মক্কার বুকে ফিরে আসলো, তারা কাফেরদের কাছে সাক্ষ্য দিতে লাগলো যে এক রাতে আমরা দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যজনিত একটি বোরাকের সাহায্যে কোত্থেকে যেন আসতেছিল, আমাদের সাথে দেখা হয়েছে। আমাদের যন্ত্রীগুলো তার সেই বোরাকের আওয়াজ শুনে ভয়ে বিক্ষিপ্ত হয়ে গিয়েছিল, আর তিনি আমাদেরকে সালাম দিয়েছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের সফর শেষে মক্কার ভূমির দিকে ফিরে আসলেন, মক্কা ভূমির বুকে ফিরে আসলেন, তখন এই ঘটনা কাফেরদের কাছে বর্ণনা করতেছিলেন। আর কাফেররা এটাকে মিথ্যা প্রতিপন্ন করতে লাগলো।
তাকে কখনো জাদুকর বলতে লাগলো, তাকে কখনো এরকম লোক সমাগমে তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো যে মোহাম্মদ দেখি পাগল হয়ে গেছে, এক রাতেই নাকি সে আকসা ভ্রমণ করেছে, আবার সে নাকি সপ্তম আসমান পর্যন্ত সওয়ার হয়েছে, ভ্রমণ করেছে, নিঃসন্দেহে এই ব্যক্তি পাগল, তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির ছোট্ট সময়ের বন্ধু, তাকে যখন কাফেররা জিজ্ঞাসা করলো, এই যে তোমার বন্ধু মুহাম্মদ যেই সমস্ত কথাবার্তা বলতেছে, তুমি কি এটাকে সত্য রূপে জানো? তুমি কি এটাকে সত্য রূপে সাক্ষী দাও? আল্লাহর রাসূলের ছোট্ট সময়ের বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আমি তো এর চেয়েও বড় বড় বিষয়গুলোকে সাক্ষী দেই, কারণ আমি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট্ট সময় থেকে এই পর্যন্ত কখনো কখনো একটা কথা মিথ্যা বলতে দেখি নাই। আমি তো তাকে এ ব্যাপারেও বিশ্বাস করি যে সকাল সন্ধ্যা তার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসেন, এই সংবাদ পর্যন্ত আমি সাক্ষ্য দেই, যেটাকে সত্য রূপে সাক্ষ্য দেই। কাফেররা নিরাশ হয়ে গেল, নিরাশ হয়ে তাকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতে লাগলো, আচ্ছা তুমি তো শাম দেশে, তুমি তো সিরিয়ার বাইতুল মুকদ্দাসকে দেখেছো, সেখানে তুমি নামাজ পড়েছো যেটা তুমি বলতেছিলে, আচ্ছা বলে দেখি বাইতুল মুকদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা? তুমি যদি সত্য বলতে পারো তাহলে বুঝে নিব তুমি সত্য নবী, আর যদি বলতে না পারো তাহলে আমরা বুঝে নিব যে তুমি মিথ্যা বলতেছো, তুমি একজন জাদুকর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর কোন মানুষ যদি নতুন কোন স্থানে যায়, সেখানে গিয়ে সে তো আশেপাশের দৃশ্যগুলো দেখে শেষ করতে পারে না, আবার দরজা কয়টা, জানালা কয়টা, এগুলো গোনার সময় কোথায় তার? অথচ তারা তাকে বলতেছিল, যদি নাকি বলতে পারো যে দরজা কয়টা, জানালা কয়টা, তাহলে তোমাকে সত্যরূপে সাক্ষী আমরা দিব, আর যদি বলতে না পারো তাহলে বুঝে নিব তুমি মিথ্যা নবী। আল্লাহর হাবিব যেন অপমানিত না হয়, এজন্য আল্লাহ পাক তাকে ঐশী কুদরাতের মাধ্যমে বাইতুল মুকদ্দাস তার সামনে তুলে ধরলেন। আল্লাহর রাসূল এরকম গুনে গুনে কাফেরদেরকে বলতে লাগলেন যে বাইতুল মুকদ্দাসের দরজা এই কয়টি, বাইতুল মুকদ্দাসের জানালা এই কয়টি। এভাবে যখন প্রত্যেকটা বিষয়কে তিনি সত্যরূপে তুলে ধরলেন, আবার মক্কার যে সমস্ত গোত্র এরকম ব্যবসার উদ্দেশ্যে সফর করেছিলেন, সেই সফরওয়ালা কাফেলা মক্কায় ফিরে এসে আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ হয়েছিল, তিনি তাদেরকে সালাম দিয়েছিলেন, এই ব্যাপারেও সাক্ষ্য দিল। তখন তারা নিজেদের গোড়ামিকে ঢাকার জন্য তারা এই বলে চিৎকার দিয়ে উঠল যে নিঃসন্দেহ মুহাম্মদ একজন জাদুকর, কারণ জাদুকর ছাড়া এই বিষয়, এতগুলো বিষয় কেউ ঘটাতে পারে না। তবুও আল্লাহর রাসূলকে তারা রাসূল হিসেবে সাক্ষ্য দিল না। আফসোস, মক্কার কাফের এবং মুশরিকরা যদি নাকি এই সমস্ত বিষয়গুলো প্রত্যক্ষ করেও তারা আল্লাহর রাসূলকে সত্য নবী হিসেবে গ্রহণ করত, তাহলে তাদের কপাল পড়তো না, তাদের সৌভাগ্যের দরজা খুলে যেত। কিন্তু তবুও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত এত বিষয়গুলো তারা সাক্ষী হিসেবে নিজেদের সামনে উপস্থাপন করার পরেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মৃত্যুক হিসেবে নিজেদের সামনে উপস্থাপন করলো। এজন্য মুহতারাম হাজিরিন, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য দ্বীন নিয়ে আমাদের সামনে এসেছেন, আমাদের কাছে সত্য নবী হিসেবে এসেছেন, আমরা তাকে সত্য জানি, তার সিরাত এবং সুরাতকে আমরা সত্য জানি। সেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে যদি আমরা গ্রহণ করতে পারি, নিজেদের প্র্যাকটিক্যাল জীবনে নিয়ে আনতে পারি, নিয়ে আসতে পারি, তাহলেই এটাই আমাদের জন্য আল্লাহর রাসূলের মেরাজকে সত্যায়নের দাবি হবে।